আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ওমা আতাকুম রাসূল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আজ বড় আফসোস লাগে, পুরো দুনিয়াটা এমন ফিতনায় পতিত হয়েছে যে মানুষ আজকে মন মতো আমল করছে। বাজারে বহু প্রচলিত জাল বই, বানানো বই নিজের স্বার্থে বের করা হয়েছে, যা কোরআন হাদিসের সাথে কোনো সম্পৃক্ত নেই। তো আজ আলোচনা করব, আপনার উজু সঠিক হচ্ছে তো? নামাজ কবুলের প্রধান যে শর্ত সেটা হচ্ছে উজু হতে হবে ঠিক। আপনার উজু যদি বিশ্বনবীর উজুর মতো না হয় তাহলে সেই উজু গ্রহণযোগ্য নয়। তাই আমাদেরকে উজুটা ঠিক করতে হবে। উজুর মধ্যে কয়েকটা বিদাত জিনিস রয়েছে, যেগুলো থেকে বিরত থাকবেন। মুখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে গড়গড়া করা। দ্বিতীয়, ঘাড় মাসা করা। তৃতীয়, উজু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ পৃথক পৃথকভাবে ধুতে গিয়ে দোয়া পড়া। আমরা সঠিক উজুটা জানবো ইনশাল্লাহ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী কিতাবুল উজু 4 অধ্যায় 24 পরিচ্ছেদ, সেই হাদিসে স্পষ্ট উজু বর্ণনা রয়েছে। আগে আমরা উজুর পদ্ধতিটা জেনে নিই, তারপরে আমরা হাদিসটা অনুবাদ শুনব। আপনি মনে মনে নিয়ত করবেন, পানি নেবেন, উজু ছোটোর সময় বিসমিল্লাহ বলবেন, বাকি মুখ চুপ হয়ে যাবে, আর কোনো দোয়া টোয়ার মাঝে হবে না। বিসমিল্লাহ বলে পানি নিয়ে ডান হাত বাঁ হাত এই কবজি পর্যন্ত সুন্দরভাবে দুধুরে মাসা করে ধোবেন। তারপরে ডান হাতে করে পানি নেবেন, লটু করে মুখে নাকে দিয়ে কুল্লি করবেন এবং নাক ঝাড়বেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক উজুর পূর্বে আপনি মিসওয়াক করবেন, এটা সুন্নাহ। অবশ্যই এটা সুন্নত, আল্লাহর কাছে পছন্দনীয় বিষয়। মুখে নাকে পানি নিয়ে কুল্লি করলেন, নাক ঝাড়বেন, তারপরে লটুভাবে পানি নিয়ে এভাবে মুখমণ্ডলে সুন্দরভাবে ধোবেন। যেভাবে বাজারে গরম থেকে এসে আমরা নিজের চেহারা ঠান্ডা করার জন্য যেরূপভাবে পানি ব্যবহার করি, তাই আপনি 2 হাতে লটু করে পানি নিয়ে মুখে মারবেন, সুন্দরভাবে দুধরে ধোবেন 3 বার। যখন মুখমণ্ডল ধোয়া হয়ে গেল তখন ডান হাতে পানি নেবেন, দিয়ে এই কোণো পর্যন্ত ধোবেন সুন্দরভাবে দুধরে 3 বার। বাঁ হাতও সেম, কোনোই পর্যন্ত 3 বার সুন্দর করে ধোবেন। তারপরে নতুন পানি নিয়ে হাত ঝেড়ে দেবেন এবং চুলের মাথা মাসা করবেন, এই গোড়া থেকে ঘাড় পর্যন্ত। ঘাড় থেকে আবার সামনে চলে আসবে, ওই ভিজা আঙুল দ্বারাই কানের ভিতর অংশগুলো এবং বাহির অংশ মাসা হবে। তারপরে আপনি বাঁ হাতের গিরা আঙুল দিয়ে আপনার ডান পায়ের আঙুলের গোড়াগুলো খেলাল করবেন এবং বাঁ পায়ের মাধ্যমে ডান পা ধরে সুন্দরভাবে ধোবেন। তারপরে বাঁ পা ধোবেন এবং শেষে বাঁ হাতে পানি লজ্জাস্থানের দিকে ছিটা দিবেন 3 বার। দিয়ে শেষে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটা সুনান আবু দাউদে উজুর পরে শেষে দোয়া বর্ণিত রয়েছে। এবার আমরা উজুর পদ্ধতির হাদিসটা সুনিকৃত রয়েছে। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে, কিতাবুল উজু 4 অধ্যায়ের পরিচ্ছেদ নম্বর হচ্ছে 24, বাবুল উজুয়ে সালাসা সালাসা। এই অধ্যায়ে বর্ণনাকারী হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তার কাছ থেকে আমি এই হাদিসটি শুনেছি এবং বর্ণনা করছি। তিনি জানিয়েছেন যে আখবারাহু আন্নাহু রাআ, তিনি দেখেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে উজু করতে। দাআ বিইনাই, তিনি তার জন্য পাত্রে পানি এনেছেন। ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, এবং সেই পানি দ্বারা তিনি নিজের 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুয়েছেন। তারপরে ফা গাসালাহুমা, সুন্দরভাবে ধুয়েছেন। তারপরে সুম্মা আদখালা বিয়ামিনাহু ফিল ইনাই, তারপর তিনি তার ডান হাতকে পাত্রের মধ্যে প্রবেশ করিয়েছেন। ফা মাদমাজা ওয়াস্তান শাকা, এবং তিনি কুল্লি করলেন এবং নাক ঝাড়লেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা, তারপর 3 বার মুখমণ্ডল ধুলেন। ওয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসা মিরারিন, তারপরে তিনি ডান হাত বাঁ হাত উভয় হাত 3 বার কোণো পর্যন্ত ধুলেন। সুম্মা মাসাহা, তারপরে তিনি আপনার উভয় পা 3 বার ধুলেন, উভয় হাত 3 বার ধুলেন। তারপরে সুম্মা মাসা বিরাসাহু,
সুম্মা গাসালা রিজলাইহি, তারপর তিনি মাথা মাসা করলেন, 2 পা আপনার কান টাকুনো পর্যন্ত, পায়ের যে টাকুনো সেই পর্যন্ত ধুলেন। সুম্মা কল, এবং বললেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দাআ নাহওয়া উযুই, যে ব্যক্তি আমার উজুর মতো উজু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত সালাত আদায় করবে, আয়ুহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এবং এর ভিতরে তার কোনো খারাপ চিন্তা প্রবৃত্তি আসবে না অন্তরে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বেকার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। উজুর এই এক ফজিলত আমরা অবশ্যই ধ্যান রাখবো, উজু যেন আমাদের সুন্দর হয়, কারণ আমাদেরকে সুন্দরভাবে উজু করতে হবে। ঠান্ডার সময় ঠান্ডা পানিতে উজু করতে অসুবিধা হলে আমরা পানি গরম করে গরম পানিতে উজু করব। তো আমরা গরম পানির মাধ্যমে সুন্দরভাবে উজু করব। অনেকে বলে গরম পানিতে উজু করলে নামাজ কবুল হবে না, হ্যান তেন, তোমাকে এগুলো তাদের মন গড়া বানানো কথা। আল্লাহ তার বান্দাকে খুবই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়ের জন্য চান না যে তার বান্দা কষ্ট পাক। তাই আপনার যেভাবে সুবিধা হবে পানি গরম করে টাটকা পানি নিয়ে উজু করবেন, সুন্দরভাবে সালাত আদায় করবেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ দান করবেন। আমরা অবশ্যই সুন্দরভাবে সহি পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী উজু করব, সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। আমাদের একটাই টার্গেট থাকবে যে আমাদের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি কথা সূরা হাসার 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেছেন যে রসুল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা অবশ্যই সঠিকভাবে উজু করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সঠিকভাবে উজু করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।